হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া বা তালের ফুলুরি। তো দেখো, এখানে আমি তাল থেকে তালের পাল্পটা বের করে নিয়েছি এবং বের করে গরম করে নিয়েছি খানিকটা। আসলে কাঁচা পাল্পটা ফুলুরি বা বড়া বানালে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, ওই জন্য একটু গরম করে নিয়েছি। এখানে ভিজিয়ে রেখেছি 1 কাপ পরিমাণে চিড়ে আর পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সেই আন্দাজে চিনি বা আখের গুড় যেটাই দাও না কেন দেবে। আর দিয়ে দেব আটা। তো আটাটাকে আমি খুব ভালো করে চেলে নিলাম। তারপরে দেখো, তালের পাল্পটার সঙ্গে ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখা চিড়ে, তারপরে চিনি আর আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে দেব আটা। তো আটাটাকে একবারে আমি দিচ্ছি না, ঠিক যতটা পরিমাণ লাগবে সেই আন্দাজটা বুঝে আস্তে আস্তে আমি মিক্স করছি। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর এটা আমি একটা হাত দিয়েই মিক্স করে একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা। আমি এখানে হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাত দিয়ে মিক্স করছি, কারণ হাত দিয়ে মিক্স না করলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে না। আর ব্যাটারটা যদি আমি সুন্দরভাবে বানাতে না পারি, তাহলে তালের বড়া বা ফুলুরিগুলো শক্ত শক্ত ভাব থেকে যাবে। তো দেখো, আমি এখানে প্রথমে 2 কাপ আটা দিয়েছিলাম, তারপরে আবারও একটু প্রয়োজন হয়েছে, তাই আমি হাত দিয়ে আটাটা দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা তৈরি করছি। তো ব্যাটারটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য বন্ধুরা, আমি এখানে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব, সেটা তোমরা অনেকেই ফলো করতে পারো। কিন্তু তো এইভাবে ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করব, তালের বড়া বা ফুলুরিটা কিন্তু তত সফট, নরম, মুচমুচে হবে। এই পর্যায়ে বলি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে এই যে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, ওই জলের মধ্যে ব্যাটারটা থেকে খানিকটা পরিমাণে ব্যাটার নিয়ে দিয়ে দেখতে হবে ব্যাটারটা যদি ভেসে ওঠে তাহলে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর যদি জলের মধ্যে ডুবে থাকে তাহলে আরও কিছুটা সময় ধরে ব্যাটারটাকে হাত দিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা একদম রেডি। এখন বড়াগুলোকে ভাজার জন্য বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি দেখো বড়াগুলোকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে তুলে নেব। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, তা না হলে বড়াগুলো কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাবে। আর বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে স্টার্ট করো। আর ভিডিওটা যার যতদূর ভালো লাগবে, যতটা ইচ্ছা ততটাই দেখো বন্ধুরা, স্কিপ করে দেখো না। যদি কেউ মনে করো যে আমি স্কিপ করে ভিডিও দেখব, তাহলে আমি তাকে বলবো যে আমার ভিডিও প্লিজ তাহলে তোমরা দেখো না, কারণ এতে আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে আমার বড়াগুলো বেশ ভালোভাবে লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে তুলে নেব। তো দেখো, বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নেব। তো দ্বিতীয়বারের বড়াগুলোও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তৃতীয়বারের বড়াগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে বাকি ব্যাটার যেটুকু রয়েছে সমস্ত বড়াগুলোকে বন্ধুরা ভেজে নেব। তো আমার মতো তালের বড়া খেতে কে কে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বাড়িতে এখনও পর্যন্ত কারা কারা তালের বড়া তৈরি করে ফেলেছো সেটাও অবশ্যই জানাবে। আমি তো ভীষণ পছন্দ করি বন্ধুরা তালের বড়া খেতে। তো দেখো, একে একে আমার তালের বড়া বা ফুলুরি সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটা নতুন